হ্যালো বন্ধুরা, রহস্য রোমাঞ্চ ভরা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা আমাদের প্রিয় বাংলাদেশের দক্ষিণবঙ্গের এমন একটি রহস্য সম্পর্কে জানব যা এখনও অনেকেরই অজানা। আমাদের প্রিয় এই বাংলাদেশকে আমরা সবাই ভালোবাসি, তবে এই বাংলাদেশ সম্পর্কে আমরা আসলে কতটা জানি? চলুন তবে জেনে নেওয়া যাক বাংলাদেশের আরও একটি রহস্য সম্পর্কে। লেটস বিগিন। 1870 সাল, ব্রিটিশ শাসিত অবিভক্ত বাংলা বরিশালের মানুষ যখন রাতের নিস্তব্ধতায় ঘুমের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই আকাশ ফেটে পড়লো এক বিকট শব্দে। মনে হলো ঠিক পাশেই কেউ বিশাল এক কামান দেখেছে, কিন্তু আশেপাশে কোনো সৈন্য নেই কোনো যুদ্ধ। এরপর একে একে আরও কয়েকবার এই রহস্যময় শব্দের নামই গানস অফ বরিশাল। তবে কিসের এই শব্দ? কোথা থেকে এই শব্দের উৎস? আজকের আধুনিক বিজ্ঞান কি পেরেছে 150 বছর আগের এই শব্দের উৎস খুঁজে বের করতে, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অতিপ্রাকৃত কাহিনী? চলুন তবে ঘুরে আসি ইতিহাসের পাতা থেকে। 1870 সালে তৎকালীন বাকেরগঞ্জ, বর্তমান বরিশাল জেলার গেজেটিয়ারে প্রথম এই ঘটনার উল্লেখ পাওয়া যায়। তৎকালীন সময়ে ব্রিটিশ ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে এই ঘটনার তদন্তও শুরু হয়। ব্রিটিশ ম্যাজিস্ট্রেটরা প্রথমে ভেবেছিলেন এটি জলদস্যু বা পর্তুগিজদের কামানের শব্দ, কিন্তু সুন্দরবনের গভীরে বা বঙ্গোপসাগরের কোথাও কোনো যুদ্ধের চিহ্ন পাওয়া যায়নি। এই শব্দ শুধু বরিশালে নয়, নোয়াখালী, খুলনা, এমনকি নারায়ণগঞ্জ থেকেও শোনা গিয়েছিল বলে এশিয়াটিক সোসাইটির রিপোর্টে বলা হয়েছে। এই শব্দের রেফারেন্স সাহিত্যেও পাওয়া যায়। কবি সুফিয়া কামালের আত্মজীবনীতেও এই রহস্যময় শব্দের উল্লেখ আছে, যা 1950-এর দশক পর্যন্ত মাঝে মাঝে শোনা যেত। এই রহস্যময় শব্দের ব্যাপারে অতিপ্রাকৃত ও লোকজ বিশ্বাসের গল্প প্রচুর। চলুন তবে জেনে নিই কিছু লোকজ গল্প। অনেকে বিশ্বাস করতেন রাবণের লঙ্কার রাজপ্রাসাদের বিশাল তামার গেট খোলা বা বন্ধ হওয়ার শব্দ এটি। আবার স্থানীয় অনেকে মনে করতেন এগুলো আসলে দেবতাদের যুদ্ধের শব্দ। একটি প্রচলিত ধারণা ছিল কোনো মৃত মহান শাসকের সম্মানে আকাশ থেকে কামান দাগা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যা ও থিওরি বলে অন্য কথা। বিজ্ঞান এই ঘটনাকে স্কাইওয়াক বা আকাশ কম্পন হিসেবে অভিহিত করে। বিশ্বে অন্যান্য স্থানেও এমন শব্দ শোনা গেছে, যেমন ইতালির ব্রন্তিহি বা বেলজিয়ামের মিস্ট পুফার্স। সম্ভাব্য কারণসমূহের মধ্যে বিজ্ঞান বলে মিথেন গ্যাস বিস্ফোরণ। বঙ্গোপসাগরের তলদেশ থেকে নির্গত মিথেন গ্যাস যখন উপরে উঠে ফেটে যায় তখন এমন শব্দ হতে পারে। এছাড়াও রয়েছে সুনামি বা ভূমিকম্প। সমুদ্রের তলদেশে ছোটখাটো টেকটোনিক মুভমেন্টের কারণে সৃষ্ট শব্দ বায়ুমণ্ডলে প্রতিধ্বনি তৈরি করতে পারে। এছাড়াও সম্ভাব্য কারণ বাতাসের তাপমাত্রার পার্থক্যের কারণে মেঘের শব্দ বা বজ্রপাত অনেক দূর পর্যন্ত প্রবাহিত হতে পারে। চলুন তবে জেনে নিই কিছু ইনভেস্টিগেশন ও বর্তমান অবস্থা। 1950 সালের পর থেকে এই শব্দ আর শোনা যায়নি। কেন হঠাৎ এটি বন্ধ হয়ে গেল? নগরায়ন নাকি প্রাকৃতিক কোনো পরিবর্তন এর কারণ? আজও কোনো নিশ্চিত প্রমাণ মেলেনি যে কেন ঠিক বরিশালের ওই অঞ্চলেই এই শব্দগুলো বেশি শোনা যেত। পরিশেষে বরিশাল গানস আজও পৃথিবীর অন্যতম সেরা অমীমাংসিত রহস্য। হয়তো কোনোদিন বিজ্ঞান এর উত্তর দেবে, অথবা এটি চিরকালই বাংলার মাটির এক অমীমাংসিত লোকগাথা হয়ে থেকে যাবে। আপনি কি কখনো এমন কোনো রহস্যময় শব্দের কথা শুনেছেন? কমেন্টে আমাকে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। বন্ধুরা, আপনাদের ভালোবাসা এই চ্যানেলটির জন্য অনুপ্রেরণা। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও সাথে সাথে পেতে বেল আইকনটি অন করে দিন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত স্টে সেফ, স্টে উইথ মি।